এখন কিন্তু বাজারে তরিতরকারির দাম আকাশ ছোঁয়া। যেহেতু অনেক দিন পর বৃষ্টি হয়েছে, অনেক দিন নাগাদা বৃষ্টি হয়েছে, সব তরিতরকারির যে গাছপালা ছিল এগুলো কিন্তু পচে গিয়েছে। তো আমার সবজি বাগানে কি কি সবজি আছে আসেন আমি আপনাদের নিয়ে আমার সবজি তুলি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো চলে এসেছে আমার সবজি বাগানে। দেখেন সবজিগুলোর অবস্থা কি, একদম বুড়ো হয়ে গেছে, বাতি হয়ে গেছে। তারপরে টুকায়ে টুকায়ে দেখি কি কি সবজি তুলতে পারি। আমি অনেক আগেই বলেছিলাম যে আমার যে সবজি বাগান আছে এই সবজি বাগান থেকে আমি এই কোনো একটা তরকারি যে কমপ্লিট করে রান্না করতে পারি সেটা আর হয় না। দেখা গেছে এ গাছ থেকে একটা, ও গাছ থেকে একটা, এভাবে তুলে তুলে তো এটা দিয়ে আর কী করব, তখন আর কিছুই করার থাকে না নিরামিষ রান্না ছাড়া। তো আজও আমি সেরকম নিরামিষ রান্না নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজ চলে এসেছে আমার সবজি বাগানে। আমার সবজি বাগান থেকে কি কি তুলব অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব, দেখতে থাকেন। আমি একে একে করে সব সব সবজি বাগান থেকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আসলে প্রত্যেক দিন সবজি তুলতে হয়, আর এই সবজি আমার তেমন তরকারি দিয়ে খাওয়া পড়ে না, মাছ দিয়ে মাংস দিয়ে যাই হোক আর কি। আমি প্রায়ই সবজি রান্না করি আর শুটকি দিয়ে রান্না করে খাই। তারপরে ভালো লাগে যে এরকম আমি সবজি বাগান থেকে সবজি তুলে খেতে পারছি। আর অনেক দিন বৃষ্টি হওয়ার ফলে কিন্তু আমার অনেক সবজি গাছ মারা গিয়েছে। যেমন আছে মরিচ গাছগুলো, মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সে মরিচ গাছগুলো মারা গিয়েছে অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে। তো আমি একে একে একটু একটু করে সব সব সবজি বাগান থেকে একটু একটু করে আমি সবজি সংগ্রহ করেছি। তো এই তো মাশাআল্লাহ আমার সবজিগুলো এই যে এখানে তুলে রেখেছি। এখন কিছু কাঁচামরিচ উঠিয়ে নিব। আমার গাছগুলোর অনেক অবস্থা খারাপ। অনেকগুলো গাছ ছিল, আমার 15-20টা গাছ ছিল, সেগুলো সব মারা গিয়েছে। কাঁচামরিচের দাম প্রচুর। তো এই তো আমার সবজি। তো আমি এই সবজিগুলো উঠিয়ে নিয়ে কিন্তু কেটে বেছে ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। প্রতিদিনের নিয়ত আপনাদের মাঝে গল্প করব, রান্না করব। সরি, এখানে আমার অনেকগুলো মুরগি ক্যাস ক্যাস করতেছে, মানে ওরা কান্না করতেছে ডিম দিয়ে। তো আমার ভয়েস শোনা যাবে কিনা আমি জানি না। যা যা। তো রান্না করব। এখন আমি চুলোর জালটা ধরিয়ে নিব। এখনো পর্যন্ত যারা আছেন আমার সাথে, আমি তো ধরেই নিয়েছি যে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। তো কথায় কথায় আমি চুলার ভিতরে খড়ি খ্যার যা ছিল দিয়ে দিয়েছি। দিয়ে এখন জালটা বিসমিল্লাহ করে ধরিয়ে নিব। আমার যে গ্রামীণ পরিবেশের দৈনন্দিন জীবন এবং কাজকর্মগুলো আছে সেগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কতটুকু ভালো লাগে, কতটুকু সারা জাগাতে পারি। তো এখানে যে ভাতটা বসিয়ে দিয়েছি, ঝাল ধরিয়ে দিয়ে আমি এই যে দেখেন আমার রান্নাঘরে কত সুন্দর ঘাস হয়েছে। অনেকেই দেখা যায় শহর বাড়িতে রান্নাঘরে মানি প্লান্ট লাগিয়ে রাখে, কিন্তু দেখেন গ্রামের বাড়িতে কিন্তু এগুলো কিছুই লাগে না। চারপাশে শুধু সবুজের সমারোহ, ঘাসে পরিপূর্ণ। তো সেরকম আমার চুলার পাড়েও কিন্তু অনেকগুলো ঘাস হয়েছে। আমি প্রায়ই যখন এটাকে লেপে পুছে ঠিক করি তখন কেটে কেটে দেই, তারপরেও দেখা যায় অনেক বড় হয়ে যায়। তো এখানে কিন্তু আমি সবজিটা ধুয়ে বেছে কেটে সব কিছু রেডি করে নিয়েছি। হলুদ, মরিচ, লবণ আর একটু সামান্য একটু মশলা দিয়েছি। দিয়ে হালকা একটু
সরিষার তেল দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আমি যেভাবে নিরামিষটা রান্না করি একদম সহজ পদ্ধতিতে, কিন্তু খেতে কিন্তু বেশ লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো রান্না করে খাবেনই, আর যারা খাননি তারা ট্রাই করে দেখতে পারেন। ওই দিক থেকে আমার ভাতটাও হয়ে এসেছে, ভাতটা নামিয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। এখন আমি ওই দিক থেকে ভাতটাকে মুছে নিয়ে, পাতিলটা মুছে নিয়ে ভাত বেড়ে নিব। একদম সবজি নিরামিষ, নানা রকমের টাটকা তরকারি দিয়ে নিরামিষ রান্না, আর মোটা চাউলের ভাত খেতে ভীষণ ভালো লাগে। আসলে গ্রামের বাড়িতে এগুলোই মানুষের বেশি পছন্দ। নিরামিষটাও কিন্তু অনেক ভালো লাগে, সাথে যদি মোটা চালের ভাত থাকে। দেখা গেছে যে শহরের বাড়িতে মানুষ মোটা চাউলের ভাত খেতেই চায় না, কিন্তু গ্রামের মানুষগুলো কিন্তু মোটা চাউলের ভাত ছাড়া কিছু বোঝে না। আমার কাছে তো বেশ ভালো লাগে, আমি প্রায়ই মাঝে মাঝে মোটা চাউলের ভাত রান্না করি। আর সাথে যদি চাপা মাছের ভর্তা বা কোনো কিছু ভর্তা থাকে তাহলে তো কথাই নেই। তো কথায় কথায় আমি কিন্তু ভাতটা বেড়ে নিয়েছি। আর এদিকে যে তরকারিটা উতলে এসেছে, সিদ্ধ হয়ে আসলে বাগার দিয়ে নিব। বাগারে শুধু রসুন ছেঁচে দিব, পেঁয়াজ কেটে দিব, আর দিয়ে দেবো পাঁচফোড়ন। বাস হয়ে গেল আমার একদম নিরামিষ রান্না। তো বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছি। আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একদম বাতাস ছিল, আকাশ ভর্তি মেঘ ছিল, কিন্তু ঠান্ডা ছিল এবং বাতাস ছিল, সব মিলিয়ে আর কি একদম দিনটা অনেক ভালো কেটেছে। তো যদি আমার এই ভিডিওর কোনো এক অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন হয়ে যাবেন। ভালো থাকবেন।